শোনো, চলো না আজকে একটা ফুড চ্যালেঞ্জ করি। ফুচকা চটপটি চলবে? ফুচকা চটপটি যে করবো এটা তো আনতে হবে। চটপটির মশলা লাগবে, তারপরে একটু ফুচকা নিয়ে আসবা, বাসায় একটু আছে, আর ধনিয়া পাতা, ডিম, তেঁতুল, শসা, এই জিনিসগুলো লাগবে আর কি, আর চটপটির মশলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কি অবস্থা, কেমন আছেন? তো আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ স্টার্ট করতে যাচ্ছি, সেটা হলো চ্যালেঞ্জ ব্লগ। তো ফুড চ্যালেঞ্জ আর কি। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে চলো আজকে ফুড চ্যালেঞ্জ করি। ও বললো যে আচ্ছা ঠিক আছে। তো আমি বললাম যে ফুচকা চটপটি হয়ে যাক। তো এইটুকু ফুচকা ছিল, তো সে আরও একটা ফুচকার প্যাকেট নিয়ে আসছে, আর ডিম নিয়ে আসে। ডিম আলাদা করে ফেলছি অলরেডি দুইটা। আর দেন এই যে ধনিয়া পাতা, শসা, তেঁতুল, অ্যান্ড দেন চটপটির মশলা। এই যে চটপটির ডাল ছিল, এগুলো আমি সেদ্ধ করে ফেলছি, বাট এটা সেদ্ধ করতে অনেক কষ্ট হয়েছে। অ্যান্ড দেন সেদ্ধ করে ফেললাম ডিম, আলু, এগুলো সেদ্ধ হয়ে গেছে অলরেডি। অ্যান্ড দেন বাকি প্রসেসগুলো এখন করবো। বাকি প্রসেসগুলো করতে যেয়ে যে অলরেডি আমার হাতটা কেটে গেছে, না এখন কিভাবে কি করব বুঝতেছি না। যাই হোক, তারপরে মশলাটা আর কি ব্লেন্ড করে নিলাম, নিয়ে তারপরে যে মশলা কষাই নিচ্ছি। মশলা কষানোর পরে আমি আসলে চটপটি যে ডালটা সেদ্ধ আছে ওইটা ঢেলে দিব। দেন এটা আমি আর কি সাইড করে ফেলছি, আসলে এত ভিডিও করা সম্ভব হচ্ছিল না। তারপরে আমি এই যে ফুচকাগুলা ভেজে নিচ্ছিলাম, যেহেতু আমরা চটপটি আর ফুচকা দুইটাই রাখছি। সো সব ফুচকাগুলো একে একে ভেজে নিলাম। দেন আমার হাজব্যান্ড, যেহেতু আমার হাত কেটে গেছে, সো ও আমাকে হেল্প করতেছিল। বাকিটা ইতিহাস। কেমন লাগছে? এগুলা কি কোনো ব্যাপার? এগুলা আমার 1 মিনিটের কাজ, তুমি এগুলা 1 ঘন্টা 2 ঘন্টা লাগাই দাও। 1 মিনিট, 1 মিনিটের কাজ এগুলা? জাস্ট 1 মিনিট। কয় ঘন্টা ধরে ডিমটা ছিলতেছো? ডিম তো সব মিলিয়ে যদি 1 মিনিট, ডিম হলো 2 সেকেন্ড। ভাই রে ভাই, ফাফড়ের একটা লিমিট থাকে। হ্যাঁ, ছেলেরা যে এত ফাফড় দিতে পারে কি বলবো। এনিওয়ে, আমার আসলে হাত কেটে গেছে, তো তুমি তো বোকা, তাই তোমার মাথায় থাকে না। আমি বলছি না, কেসি দেখা। দিয়ে কাটা যাবে, এটা তো আমার মাথায় নাই। আমি তো ছুরি দিয়ে কাটতাছি। কেসি দিয়ে কাটলে তো এটা জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার। তোমার কাছে সব 1 সেকেন্ড, এই জন্য তো ভাবতেছি যে এখন থেকে তুমি সব করবা। সবকিছু মোটামুটি রেডি, এখন শুধু সার্ভ করার বাকি। আমাকে কেমন দেখা যাচ্ছে কাজের কাজের বেটি। এখানে 10টা ফুচকা আছে, আর 1 বাটি চটপটি আছে। যার যার মতো সেই ফুচকা বানায় খাবে। তো আজকেও আসলে আমরা টাইমার দিয়ে তারপর ফুচকা খাবো। 2 মিনিটের ভিতর ফুচকা শেষ করতে হবে। হ্যাঁ, 2 মিনিটের ভিতরে। তো 2 মিনিটের ভিতরে না, মানে 2 মিনিট টাইম দিলাম, মানে 2 মিনিট এর মধ্যে আবার 2 মিনিটের বেশি হলেও সমস্যা নাই। মানে 2 মিনিটের মধ্যে কে আগে খাইতে পারে? হ্যাঁ, 2 মিনিটের 2 ভিতরে মিনিটের কে মধ্যে আগে খাওয়া তো খাইতে পারে। ফ্যাক্ট না, ফ্যাক্ট হ্যাঁ, হচ্ছে যে কে সেটাই। আগে খাইতে পারে। সো দেন 2 মিনিটের ভিতর কে আগে খেতে পারে। আর ও আজকে কোক নিয়ে আসে নাই। সো যে ফার্স্ট হবে সে কোক নিয়ে আসবে। আমি যে না যে ফার্স্ট হবে সে কোক নিয়ে আসবে, না, তাহলে যে যে হেরে যাবে সে কোক নিয়ে আসবে। আর হলো যে পানিশমেন্ট হিসাবে তাকে ফুচকা খেতে হবে। ঠিক, ফুচকা না, চটপটি খেতে হবে। ঠিক আছে। আর যে মানে দেখা যাচ্ছে জিতে যাবে সে চটপটি পরেও খাইতে পারবে ইচ্ছা। তবে হ্যাঁ, হারলে কিন্তু অবশ্যই কোক আনতে হবে। তো যাই হোক, আমরা এখন কথা না বাড়ায় স্টার্ট করি। চলো শুরু করা যাক। দাঁড়াও, রেডি?
তো টাইমার স্টার্ট করি, হ্যাঁ স্টার্ট। একটা চামচ দিতে এ বাবা আমার ফুচকা ফেটে গেছে। আউচ। একটা বাট পারে আছে। এগুলো বড় আর এগুলো ছোট। আমি 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 আমার তো শেষ, একই সাথে শেষ হয়েছে। না একসাথে না, আমি হাফ সেকেন্ড আগে তোমার। ও 2 মিনিট 13 সেকেন্ড। ফুচকা বানাইতে জায়গা ওর হাত কাটছিল, এই কারণে এখন হাতে একটু মরিচ লাগছে। তো যাই হোক হিসাবে কিন্তু আমি উইন। তারপর না, ধরো ওটাও না। হাফ সেকেন্ড পরে তুমি শেষ করছো। না, দুজনের একসাথে। যাই হোক এখন যেহেতু তুমি এটা মানতেছো না, হুম। তাহলে হচ্ছে এখন এই চটপটে যে আগে শেষ করতে পারবে সেই হচ্ছে উইন। আচ্ছা, ঠিক ওকে। আছে, ওকে। দাঁড়াও, রেডি তো হয় নাই। আমি আসলে ফুচকা টুচকা এত পছন্দ করি ফুচকা তো না। হিসেবে আমি উইন, কারণ আমার এগুলো অনেক বড় ছিল। আমার মোটেও না, আমি তো হ্যাঁ। খাইতেই পারি না। তারপরে যে খাইছি, তারপরে যে আমার ভিতরে মরিচ চলে গেছে কতবার। আচ্ছা যাই হোক এখন হচ্ছে 2 মিনিট 13 সেকেন্ডের থেকে এটা আবার দিতেছি, যেখানে আছে সেখান থেকেই দেখি কতক্ষণ লাগে। রেডি? 1 2 3 অ্যাকশন। এটা কেন? Çok bir tane de আগে শেষ করতে হবে, শেষ করা যাবে না করতে হবে। আমি এটা বুঝলাম। বাবা না হার মেনে যাও। না বাবা না কি তুমি পারো না, হার মেনে যাও। দেখা যাচ্ছে বডি অনেক এখন চলে গেছে ঠিক আছে হ্যাঁ আমি একটু ঝাল দিয়ে বেরিয়ে ঠিক আছে, সব কিছু বেশি ঝাল দেওয়া এই তো দিতে খাই এই যে নো 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 না 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 আমি দেখেছি কাছে না
ওখানে যাবে ওখানে যাবো উই কেমন তুমি করে যাও দেখো আমার শেষ শেষ তোমার হাত থেকে আমি তো নাই এরা তোমার ইচ্ছা করে থাক 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 হইছে হইছে আসছে ইচ্ছা করে দিতে একেবারে ও গড নাক মুখ ধরে রেখেছে ও মা শেষ এখন তুমি যায় কোক নিয়ে আসো ভাবছিলাম যে হেরে যাবে সে এটা তার পানিশমেন্ট হবে কিন্তু এখন তো দেখতেছি যে সমান সমান হয়ে এখন আবার উল্টে আরো পানিশমেন্ট হয়ে গেল জয়ে আছে মুখ তো তোমার ভিডিওর ফার্স্টেই বলছো যে আগে শেষ করতে পারে সে খুব খাওয়া ফার্স্টেই বলছো বলছি কিন্তু করে শয়তানি করে পরে শয়তানি বললাম। করার তো কোনো সিস্টেম নেই না, বাজে বাজে না, করার শয়তানি তুমি এখন হারিয়ে গেছো একবার বলছো যে জিতবে মানে যে আগে খেতে পারবে সে কোক আনবে আরেকবার বলছো যে মানে পরে শেষ করবে সে কোক আনবে তার মানে দুইটা মিলে কি সমান না হ্যাঁ আসছে হবে না জি না তুমি তো কোন দুষ্পানা করো না একটা তো হারছো আবার চোরের মার বড় গলার কথা আছে না এরকম আর কি তাহলে তুমি আমার একটা স্পিড খাওয়াবে আমি তোমার একটা কোক খাওয়াবো ও মা আমি না এখন জিতলাম তুমি তো বলছো এখন জিতছো তো কথার ইয়াতে তো ঠিক আছে নো হবে না তাড়াতাড়ি যাও শেষ স্টপ এটা আর চালা লাভ নাই সো অলরেডি 10 মিনিট লেগে গেল মানে 9 মিনিট 48 সেকেন্ড লাগছে আমাদের সব ফিনিশ করতে আমার আরো কম লাগছে কারণ আমি অনেক আগে উঠে গেছি তার বেশি সময় লেগেছে বেশি পাঙ্খা পাঙ্খা করলে এরকমই হয় খুব আর বাইরে আমি কিন্তু আসলে চটপটি ফুচকা এগুলো একদমই পছন্দ করি না বাট আজকে ফিনিশ করে দিয়েছি তো কেমন ছিল ফুচকা চটপটি বানানো কেমন হয়েছে বানানো তো ভালো হয়েছে কিন্তু প্রবলেম হয়ে গেল এই যে তাড়াহুড়ো করে খাইছি এগুলো আস্তে আস্তে খাইতাম আর ফুচকা কিছু কম খাইতাম তারপর চটপটি কিছু কম খাইতাম তাহলে ভালো লাগতো এগুলো একটু বেশি বেশি খাইছি এই কারণে খুব কষ্ট হয়ে গেছে খাইতে একদম তাই কারণ আমি নর্মালি কিন্তু ফুচকা চটপটি এগুলো পছন্দ করি না কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে ওই এক পিস সর্বোচ্চ খাই কিন্তু আজকে 10 পিস ফুচকা খাইছি ও গড আমার একটা মরিচ আলা এই আমার ভিতরে মুখের ভিতরে জ্বলে যাইতেছে আমি একটা শুকনা মরিচের গুঁড়াও দিছিলাম তো অনেক মরিচ হয়ে গেছে এমনি খাইতে কেমন লাগছে অনেক মজা না খাইতে কিন্তু অনেক মজা লাগছে অবশ্যই বাইরে থেকে বাসায় বানায় খাওয়া অনেক ভালো কারণ এগুলো অনেক ফ্রেশ থাকে আর বাইরে তো आप लोगों को समझ में आ गया शायद मैं क्या कहना चाहती हूँ ভাই আজকে আমি একটা লাল কালারের শাড়ি পরেছি আমাকে কেমন লাগছে বলো তোমার সুন্দর লাগে কিন্তু বর্তমানে আমি অজ্ঞান অবস্থায় আছি আমি কি করতেছি নিজে জানি না পুরো লাল হয়ে গেছে মরিচে সিটে দাও বিগ বাজি খাই তুমি একটু বাতাস খাও। না তুমি একটু বাতাস খাও তোমার একটু বাতাস খাও না বাতাস একটু করে খাও এখন বাইরে বাতাস এখন খাও বাইক লিয়ে বাইরে এখনো গরম বাতাস খাও এই তো বাইক নিয়ে বাইরে আর করে তো বাতাস খাই আমি फ्रेंड सर्कल समझ में आ गया शायद फालतू लोग फालतू को ना पहचाओ